গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব সঙ্গীতের ব্লগ। তো তোমরা তো হলদি ব্লগটা দেখেই নিয়েছো, যারা দেখোনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো। আর আমরা এখন করছিলাম লাঞ্চ, আর এইদিকে রুমের অবস্থা তো খুবই খারাপ। আর এই যে হলো আমাদের নতুন ব্রাইড, দেখো ব্রাইডের অবস্থাও সেরকমই। আর এই যে আমাদের আপকামিং ব্রাইড অ্যান্ড গ্রুম, এদেরও কিন্তু সামনে বিয়ে, আর আমরা তাদেরকে নিয়েও খুব এক্সাইটেড। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাকে এখানে দিশা চুলটা করে দিয়েছিল, আর আমি বুঝতে পারছিলাম না আমার চুলটা কেমন লাগছিল। এখানে এদের চুলটা খুব সুন্দর লাগছিল বলে আমাকে এরা জ্বালাচ্ছিল। তো ওদের কথার কান্না দিয়ে আমি সাজতে চলে আসি। তো বাড়ির থেকে ভেবেছিলাম রেডি হয়ে আসবো, কিন্তু ওই যে আরেক চয়ন আমার, আমি অর্ধেক রেডি হয়ে এরকমভাবেই চলে আসি লিপস্টিক টিপস্টিক ছাড়া, কারণ চয়ন আমাকে ফাইনাল টাচ দেবে, এটাই ওর স্বভাব। তো এইটা ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে জানিও। আমি কিন্তু অনেক কিছু কাস্টমাইজ করেছি, আর আমাকে ভালো লাগলে হবে, আমার সাথীদেরকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না। আর আজকে আমাদের থিম ছিল হোয়াইট, তাই আমরা সবাই হোয়াইট পরেছি। আরে দাঁড়াও ব্রাইড আর গ্রুমকে তো দেখো, ওদেরকে দেখে তো চোখই সরানো যাচ্ছিল না। তো এখানে ফাইনালি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমি তোমাদের সাথে অল্প অল্প ক্লিপ শেয়ার করে দেবো, কারণ বিকজ কপিরাইট পড়বে, তার জন্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এনজয়। মজা, অনেক আনন্দতে মেতে উঠেছি। তো সকালে হলদিতে আমরা কিন্তু প্রচুর নাচ করেছি, বাজনার সাথে গান। চোরি চোরি उस मोड़ पे वो मुटियार मिली, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। শ্বশুর বাড়ি